হে গাইস, তোমরা সব কেমন আছো? আশা করছি খুব ভালো আছো। বাঙালি হয়ে বাংলা কথা বলো এবং বাংলাকে সাপোর্ট করো। তো সেদিন গেছিলাম অগ্রদ্বীপ, আর এখন জানো অগ্রদ্বীপে মেলা বসছে। তো সেদিন থেকে স্টার্ট হয়ে গেছিলো মেলা বসা। সেই সব ফুটেজগুলো আছে, দেখতে থাকো আর মজা নিতে থাকো। অনেক মজার ভিডিও আছে, কেউ মিস করো না আর স্কিপ করে কেউ ভিডিওটা দেখো না। সবাই হয়তো জানো যে অগ্রদ্বীপে কিসের মেলা বসে, আর যারা জানো না তাদের জন্য বলে দিই যে এটা হচ্ছে গোপীনাথ বাবার মেলা। তো এখানে মানে প্রচুর জায়গা থেকে আগড়া বসে, মানে যারা ফ্রিতে খাবার বিতরণ করে। তো এই সবের প্যান্ডেলগুলো তখন সবে রেডি হচ্ছিল, মেলাটা এখনও স্টার্ট হয়নি। মেলাটা হচ্ছে শনিবার থেকে স্টার্ট, মানে ভিডিওটা হয়তো আস্তে আস্তে শনিবার হয়ে যাবে, বাট শনিবারে মেলা স্টার্ট হবে। তো চলো যেতে যেতে কিছু সিনেমাটিক শট নাও। তো এই যে সামনে যে গাছটা আছে এটা হচ্ছে বোমেনতলা। তো বোমেনতলার কিছু ভিডিও, মানে একটা ভিডিও আমি বানিয়েছিলাম। যারা দেখোনি ভিডিওটা তারা গিয়ে এখনই ভিডিওটা ওয়াচিং করো। ফেসবুকেও আছে, ইউটিউবেও আছে, তো গিয়ে দেখতে পারো এবং ওয়াচিং করতে পারো। ভিডিওটা ভালো লাগবে আশা করি। তো কী কারণে যাচ্ছি অগ্রদ্বীপ ওপার তো সেটা বলা হয়নি। তো যাচ্ছিলাম একটু কারেন্টের কাজে, কারণ মেলা আসছে, বুঝতে পারছো। যখন যাদের যেখানে মেলা আসে বা তাদের বাড়িতে অনেক গেস্ট আসে, তো সেই কারণে একটা বাড়িতে একটা ফ্যান, একটা লাইট এগুলো লাগাতে যাচ্ছিলাম। তো এই যে গাড়ি চালাচ্ছে এই মেসোটা হচ্ছে কারেন্টের কাজ করে, তো ওর সাথে একটু হেল্পারগিরি করছিলাম। তো গেছিলাম ওপারে, তো সেই জন্য তোমাদের কাছে তুলে ধরার জন্য একটু ফুটেজগুলো নিয়ে নিলাম। তো দেখতে থাকো, মানে তো কারণ ভিডিওটা এখন খুব কম আসে জানো, কারণ মোবাইলটা প্রবলেম হয়ে গেছে। তো একটু ওয়েট করো, কিছুদিন এক দেড় মাস একটু ওয়েট করো, তারপর আবার কন্টিনিউ ভিডিও আসতে থাকবে। আর প্রচণ্ড ভালো ভিডিও আমি আনতে থাকবো, যেগুলো আমার অনেক ভিডিও বলেছিলাম যে আমার আদি পুরনো ভিডিওগুলো মানে 2-3টে হয়তো পোস্ট হয়েছিল, তারপর থেকে পোস্ট হয়নি। অনেক ভিডিও করেছিলাম, সেগুলো ডিলিট হয়ে গেছিলো। তো সেই সব ভিডিওগুলো আবার নতুন করে আমি করবো আর তোমাদের কাছে তুলে ধরবো। তো অনেক ভিডিও আসবে, তার জন্য প্লিজ ওয়েট করো আর প্লিজ একটু সাপোর্ট করো। মজা নিতে থাকো, ভিডিওটা দেখতে থাকো। চলো সামনে দেখা যাক কী আসছে। তো হয়তো অনেকজন বোরিং হও যে এতটা রাস্তা কভার করছি, এটার পেছনে একটা কারণ আছে। তো আমাদের যারা, মানে আমি তো বাইরে কাজ করতাম, সবাই জানো, যারা আমরা ভিডিও দেখো তারা সবাই জানো যে আমি বাইরে কাজ করি, বাট এখন বাড়িতে আছি। তো বাইরে অনেকজন, মানে আমারও মনে হয় যে যখন ওই আমার নিজের গ্রামের রাস্তাগুলো যখন দেখতে পাবো না, খুব একটু আনন্দিত হয়। তো তাদের জন্য আমি এই জিনিসটা ডেডিকেট করছি যে তারা হয়তো দূর থেকে আমার ভিডিও দেখছে, কারোর অগ্রদ্বীপ বাড়ি, কারোর হয়তো তার মাঝে, মানে অগ্রদ্বীপ দাহাট মাঝে রাস্তার বাড়ি। তো তাদের যখন রাস্তাটা যখন সে দেখতে পায় না, হয়তো অনেকটা আনন্দিত হয়। তো সেই কারণে এই রাস্তাগুলো আমি কভার করি। তো জানি না কার ভালো লাগে, বাট কার ভালো লাগে না। তো যদি পারো একটু কমেন্ট করে জানিও কার ভালো লাগে বা কার ভালো লাগে না। আর এই যে বাঁশগুলো দেখছো, এগুলো হচ্ছে ঘাট, একটা ঘাট তৈরি হবে। কারণ মেলার সময় একটা ঘাট দিয়ে নৌকা পার হয় না, কারণ প্রচণ্ড লোক হয়, কয়েক কোটি লোক হয়। তো সেই কারণে 8টা-10টা করে ঘাট হয়, মানে 8টা-10টা নৌকা এনি টাইম লেগে থাকে ঘাটে, ঠিক আছে, পারাপারের জন্য। তো এই যে দেখতে পাচ্ছ বাঁশের পর বাঁশ দিচ্ছে, আর এখানে দেখো মাটি খুঁড়ে ঘাট তৈরি করছে, আর সাইডে নৌকা করে মানে বালির বস্তা দিয়ে ঘাটগুলো তৈরি হচ্ছে। ওই যে বালির বস্তা দিয়ে ঘাট তৈরি হচ্ছে। তো এগুলো আসার সময় দেখাবো যে রেডি হয়ে গেছে। তো এখন তো এগুলো রেডি করছে, হয়তো 6টা না 7টা রেডি হয়েছে, তারপরেও এখনও ঘাট তৈরি হবে। টোটাল 8-10টা ঘাট তৈরি হয়। তো চলো নৌকা ছাড়ুক আর একটু সিনেমাটিক শট দেখতে দেখতে তোমরাও চলো, আমিও যাই, মজা নিতে থাকো আর দেখতে থাকো। যদি কেউ আমার ভিডিওর মাধ্যমে মেলা দেখতে চাও, তাদের কমেন্ট করতে ভুলো না। কমেন্টে লেখো সেকেন্ড পার্ট, তো অবশ্যই তোমাদের জন্য চেষ্টা করব আমি মেলায় গিয়ে সেকেন্ড পার্ট তৈরি করার জন্য। তো এটা প্লিজ একটু চেষ্টা করো, যদি তোমাদের দরকার হয়। আর যদি দরকার না হয় তাহলে তো কিছু বলার নাই। মেলায় তো যদি মানে যাওয়ার ইচ্ছা ছিল না, বাট তোমরা যদি সেকেন্ড পার্টের জন্য কমেন্ট করো, আমি মানে একটা টাইম হলেও ঠিক গিয়ে মেলায় আমি তোমাদের জন্য মেলার পুরো ফুটেজটা কভার করব। অনেকজন হয়তো ভাবছো যে ওপার
গঙ্গার ওপারটাকে অগ্রদ্বীপ বলছি কেন, হয়তো অনেকজন তো জানো না, কারণ অনেকজন অগ্রদ্বীপের ওপর দিয়ে গেছো ট্রেনে করে, বাট মানে অগ্রদ্বীপের কোনো ইয়েটা জানো না। তো অগ্রদ্বীপের এপারটাও অগ্রদ্বীপ, ওপারটাও অগ্রদ্বীপ, দুটোকেই অগ্রদ্বীপ বলা হয়। তো হয়তো এটা নিয়ে কেউ আর হাসাহাসি করো না, কারণ তুমি জানো আমি জানি, বাট অনেকজন অজানা থাকে যে যারা জানে না, স্টেশনের ওপর দিয়ে গেছে কিন্তু ভাবছে এই অগ্রদ্বীপের স্টেশনের ওপর দিয়ে গেছে তো ঘাট কী করে হলো। তো অগ্রদ্বীপে বলে রাখি যে অগ্রদ্বীপের এপারটাও অগ্রদ্বীপ, ওপারটাও অগ্রদ্বীপ। এখন ঢুকলাম আমরা অগ্রদ্বীপ বাঁধে। তো এই বাঁধের পাড়াপাড়ি সব বড় বড় আগ্রাগুলো বসে, যে এখানে মেলা বসেছে, আর এই যে দেখছো বাঁশ দিয়ে ঘেরা আছে, মানে সবে এখন তাঁবু টাঙাচ্ছে আর কি। তো এগুলো আর কি আগ্রা হবে, যেটা বলছিলাম যে অনেক দূর দূর থেকে মানুষ আছে যারা চারিদিক থেকে টাকা চাঁদা তুলে প্রতিটা মানুষকে ফ্রিতে অন্নদান করে। এখানে টানা 6 দিন 5 দিন যদিনই মেলা হয়, টানা অন্নদানটা ওরা ফ্রিতে করে সবাইকে। একদিন হয় চিড়ে মৎস্য, একদিন হয় খিচুড়ি মৎস্য। তো এগুলো প্রতিদিন হতে থাকে, আর মানে প্রচণ্ড লোকের ভিড় হয়। তো ওখান থেকে গিয়ে কাজের বাড়িতে গেলাম, তো তারপরে যাবো মন্দিরটা দেখাবো। তো চলো কি কাজ করছি একটুখানি সেটুকু ছোটো একটা শর্ট দেখে নাও। এখানে এখন ফ্যানটা সেটিং করা হচ্ছে, মানে এটা পুরনো ফ্যান, নতুন ফ্যানটা লাগানো হয়ে গেছে, পুরনো ফ্যান। আর এখানে বাইরের যে লাইটটা ছিল সেই লাইটটা খারাপ হয়ে গেলো, ওখানেও একটা লাইট লাগিয়ে সেটিং করা হলো, কারণ প্রচুর লোকজন আসবে বাড়িতে সেই কারণে। তো চলো এবার মন্দিরটা দেখে আসি। গোপীনাথ বাবার মন্দির এখন সবে মানে প্যান্ডেল দিয়ে বাস বেঁধে রেডি করছে, ঠিক আছে। আর পুজো হচ্ছে, কন্টিনিউ পুজো হয়। তো ওখানে পুজো হচ্ছে, তো অনেক ওখানে এখনই মানে অনেক ভিড়। তো সেগুলো দেখাচ্ছি, চলো দেখতে থাকো, মজা নিতে থাকো পুরোপুরি ভিডিওটা। আর যাওয়ার সময় রঞ্জিত মল্লিকের যে মামার বাড়ি আছে ওটাও একটু দেখাবো, ওটাও দেখার জন্য একটু ওয়েট করো, স্কিপ করো না ভিডিওটা। ওই জন্যই বললাম ভিডিওটা স্কিপ করো না, তাহলে হয়তো মজা পাবে না। আর এখানে এই যে প্যান্ডেল সামনে আছে, ওখানে সব পপকর্ন তৈরি করছে, মানে মেলার প্রস্তুতি নিচ্ছে। দেখতে পাচ্ছ কত পপকর্ন তৈরি করছে। তো পপকর্নগুলো আবার প্যাকেট হবে, তো প্যাকেট হয়ে 3 দিন আগে করে রেখে দিচ্ছে সব, একবারে মেলার প্রস্তুতি চালু হয়ে গেছে। এখানে সরকারি মানে যাই হোক হয়তো পুলিশ থাকবে হয়তো, তো তাদের জন্য একটা ছোটো ক্যাম্প করা হচ্ছে। তো এখান থেকে মানে প্রচুরই মেলা বসে গেছে। এদিকটা যেদিকটায় আর কি মাঠটাতে মেলা বসে গেছে, সেদিকটা অনেকটাই মেলা বসে গেছে, সব দোকানপাটি প্রচুর বসে গেছে। বাট ওই দিকটা এখন রেডি হয়নি, ওইদিকটা হয়তো শনিবার মেলা, তো শনিবারের মধ্যেই রেডি হয়ে যাবে। শনিবার বা শুক্রবার না সামথিং শনিবার থেকে মেলা শুরু হবে, আমি ঠিক অতটা জানি না। তো ভিডিওটা আস্তে আস্তে হয়তো শুক্রবার পার মেরে যাবে বা শনিবার হয়ে যাবে। হালকা দেখা যাচ্ছে, ওটাই হচ্ছে রজনীমল্লিকের মামার বাড়ি। তো চলো এখন ঘাট পার হয়ে, আর ঘাট পার হয়ে দেখাচ্ছি যে যে ঘাটগুলো হচ্ছিল সেই ঘাটগুলো এখন রেডি হয়ে গেছে, নৌকা থেকে দেখতে হচ্ছে। আর ঘাটের মধ্যে হালকা ফুলকা যে ফটো শট আছে সেগুলো দেখো, আর মনে ঘাটে টাকা দিলাম। এবার চলো ওখানে
এবার দেখো জুম করে দেখাচ্ছি ওই রঞ্জিত মল্লিকের যে বাড়িটার কথা বলছিলাম সেটা। তো চলো, ভিডিওটা যদি ভালো লেগে থাকে কমেন্ট করে জানিও, লাইক করো, আর ইউটিউব চ্যানেল থেকে দেখলে ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, ফেসবুক পেজ থেকে দেখলে ফেসবুক পেজটাকে ফলো করো। তো চলো, এই দেখো ঘাটগুলো সব রেডি হয়ে গেছে আজকের জন্য। টাটা, বাই বাই। আর যদি সেকেন্ড পার্ট দরকার হয় কমেন্ট করো সেকেন্ড পার্ট, তোমাদের জন্য সেকেন্ড পার্ট আনতে আমি আবার যাবো অগ্রদীপ। টাটা, বাই বাই।